হায়দ্রাবাদের ইতিহাস জানেন নি আপনারা? হায়দ্রাবাদের নাম মনে হইল কিতা মনে হয়? হায়দ্রাবাদের বিরিয়ানি। ওকে। তো হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আছে। ১৯৪৭ সালেও যখন ভারত স্বাধীন হইছে, তখন কিন্তু হায়দ্রাবাদ এর আগ থেকে স্বাধীন। হায়দ্রাবাদ ভারতের লগে কিন্তু যোগ দিছে না। হায়দ্রাবাদ পৃথিবীর সবচাইতে উন্নত শহর আছিল। হায়দ্রাবাদ পৃথিবীর সবচাইতে উন্নত ধনী শহর আছে। হায়দ্রাবাদ তাদের নিজর সবকিছু আছিল। নিজর টেকা আছিল, নিজর সংস্কৃতি আছিল, নিজর ভাষা আছিল। হায়দ্রাবাদের যারা শাসক আছিল, পৃথিবীর সবচাইতে অন্যতম ধনী শাসক আছিল। হায়দ্রাবাদ সব দিক থেকে আগুইয়া আছে। লাইক বাংলাদেশ, আজকে যেটা বাংলাদেশ সব দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ। তো হায়দ্রাবাদ আ ভারত ১৯৪৭ সালেও আ স্বাধীন হওয়ার পরে তারা হায়দ্রাবাদরে ওয়েলকাম করছে। যে হায়দ্রাবাদ ভারতের ইউনিয়নে যোগ দেওয়ার লাগি হায়দ্রাবাদ যোগ দিছে না। হায়দ্রাবাদ যোগ না দেওয়ার কারণে ১৯৪৮ সালেও ভারতে একটা সামরিক অভিযান চালু করছে। যে সামরিক অভিযানের নাম দিছে অপারেশন পোলো। এই অপারেশন পোলোর মাধ্যমে তারা ভারত থাকি হায়দ্রাবাদ আইয়া অভিযান চালাইয়া হায়দ্রাবাদরে তারা দখল করছে। যেটা তারা পরিকল্পনা করছে শেখ হাসিনারে লইয়া লাইক বাংলাদেশ। একটা চিন্তা করুক এমন একটা স্বয়ংসম্পূর্ণ দেশ, সব দিক থেকে একটা দেশ সব দিক থেকে উন্নত। ইভেন তৎকালীন সময়ে ভারতর বিভিন্ন রাজ্য থাকি সবচাইতে উন্নত রাজ্য হিসাবে হায়দ্রাবাদরে ধরত। তো হায়দ্রাবাদরে তারা ধ্বংস করছে। হায়দ্রাবাদরে তারা দখল করছে। হায়দ্রাবাদের আসিল না এমন ভারতের মতো সামরিক, ভারতের মতো উন্নত সরঞ্জাম, আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে তারা হায়দ্রাবাদ দখল করছে। দখল করিয়া আজকে হায়দ্রাবাদ তারা ভারতের অঙ্গরাজ্য বানাইছে। যেভাবে তারা পরিকল্পনা করছে বাংলাদেশরে বানানির লাগে। এর লাগি তারা শেখ হাসিনারে ধীরে তৈরি করছে। তৈরি করছে আফটার 17 ইয়ার্স শেখ হাসিনার দেখো জানরা তো কি হইছে। ১৭ বছর মানুষ এই শেখ হাসিনার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন তারা সহ্য করতে বাংলার মানুষে শেখ হাসিনারে কিক আউট করিয়া ইন্ডিয়া থঠাইছে। এখন শেখ হাসিনার ছত্রছায়ায় আরো একটা দল ক্ষমতাত আইতো স্যার। যেই দল দিল্লি থাকি ইংল্যান্ডর শহরও গিয়া চুক্তি করা হইছে ৩ টা চুক্তি। নাম্বার 1 যে যদি আমরা তোমারে ক্ষমতাত আনিয়ে দেই, সর্বপ্রথম তুমি চীন এবং পাকিস্তানের লগে সামরিক চুক্তি ভঙ্গ করতে হইবে। চীন এবং আ পাকিস্তানের লগে ইন্ডিয়ার পারমিশন ছাড়া কোন চুক্তি করা যাইত না। নাম্বার 1 নাম্বার 2 হইল গিয়া যে ইন্ডিয়া থাকি 99% সামগ্রী কিনতে হইব। ওয়ার্ল্ডর কোন দেশ থাকি তুমি কোন জিনিসপত্র কিনতে পারতাই নাই যদি তুমি ক্ষমতা চাও। ক্ষমতা যেইতে চাও, দেশ শাসন করতে চাও। নাম্বার ৩ তুমি তুমি ক্ষমতা যাওয়ার পরে আওয়ামী লীগরে পুনর্বাসন করে দিবাই। আওয়ামী লীগরে পূর্ণভাবে ফিরাইয়া আনবাই। আওয়ামী লীগরে নতুন করে রাজনীতি করার স্বাধীনতা দিবাই। এই ৩ টা চুক্তি যদি তুমি মানিয়া নেও, ওয়েলকাম তুমি বাংলাদেশে যাও। ইন্ডিয়া তোমার লগে আছে। ইন্ডিয়ায় তোমারে সরকার বানাইবো। ইন্ডিয়ায় তোমারে হেল্প করবো। A to Z এভরিথিং যেভাবে শেখ হাসিনারে বিগত ১৭ বছর করিয়া আইছে। তো এই জিনিসগুলা আমি কইরাম না। আমার কথা নাই। এই যে কথাগুলা ইন্ডিয়ার অফিসিয়াল পত্রিকা আনন্দবাজারও তারা এভরিথিং A to Z তারা উল্লেখ করছে যে তারেক রহমানের সাথে দিল্লির একটা চুক্তি হইছে। এই চুক্তিতে ৩ টা শর্তর মাধ্যমে তারেক রহমান বাংলাদেশও ফাইনালি যাইরা। তো আমার প্রশ্ন হইছে যে যদি বাংলাদেশের মানুষ যদি তারেক রহমানরে চায়, নিশ্চয়ই তারেক রহমান আইবা। যদি বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লা জামায়াতে ইসলামীরে চায়, নিশ্চয়ই জামায়াতে ইসলামী আইব। সবচেয়ে বড় কথা হইছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ। আমি আমার দেশের লাগে আমি সর্বোচ্চ করব।
কিন্তু এই যে ইয়েগুলা ইন্ডিয়ার লগে খাড়া অতীতে আছিল, বর্তমানে খাড়া আছে, ভবিষ্যতে খাড়া থাকবে। সবকিছু বাংলার জনগণ জানে। সবকিছু জনগণ জানে দেখিয়া আজকে দাঁড়িপাল্লার এত জনপ্রিয়তা। দাঁড়িপাল্লার এত জনপ্রিয়তা। আজকে যারা হয় বাংলাদেশ জামায়াতে ইসলাম স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা বিরোধী যদি হইয়া থাকে ২০০৬ সালও জামায়াতে ইসলামর লগে জোট হইয়া সরকার গঠন খেয়ে করছি। ক্ষমতা লুবর লাগি খেয়ে জামায়াতে ইসলামের লগে জোট করছিল, সম্পর্ক করছিল। জামায়াতে ইসলামের হাঁকে ডাকে খেয়ে আইছি। আজকে যদি জামায়াতে ইসলাম রাজাকার হইয়া থাকে, তাইলে বিগত দিনগুলোত খেয়ে জামায়াতে ইসলামের লগে জোট হইয়া খাওয়া থাকি, খাওয়া-দাওয়া, ঘুমানি সবকিছু খেয়ে করছি। লগে থাকলে সব ঠিক আছে, আর লগে না থাকলে রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ বিরোধী। হোয়াট ইস দিস? হোয়াট ইস দিস? আজকে যারা একটা সামান্য ফ্যামিলি কার্ড লইয়া এই ২০২৬ সাল হইয়া যারা মনে করে যে জাতিরে খাজর বদলা কার্ড দিব ৳২,০০০ মাসও, এই দলের কাছ থাকি মানুষ কিতা আশা করব? আল্লাহ আমরার এই দলটাকে হেফাজত করত। কারণ আমার একটা ভোট আমানত। আমার আমানত আমি ওই ব্যক্তিরে দিতাম যে ব্যক্তি আমার দেশের স্বার্থে কাজ করব। ওই ব্যক্তিরে দিতাম না যে দেশের বিরুদ্ধে কাজ করব। আজকে ২৬,০০০ কোটি টাকা ঋণ খেলাফি, ব্যাংক ডাকাইত খেলা করছে এরা। বাংলাদেশের ব্যাংকরে ধ্বংস খেলা করছে। এই ধ্বংসর পেছনে কারা জড়িত? আজকে বিগত ১৭ বছর সব ইসলামী ব্যাংকের মতো একটা জনপ্রিয় ব্যাংক বাংলাদেশ সরকার কর্তৃক শেখ হাসিনার দ্বারা আগ্রাসনের শিকার। কিন্তু মির্জা আব্বাসর ডাকা ব্যাংকও একটারও লোকসান হইছে না। কিতার লাগি? আজকে এত কিছু হয় কিন্তু সেই ইতিহাস জনগণ এখনো মনে রাখছে যে আপনি একটা বালুর ট্রাক সরাইতে পারেন না। শত, শত হাজার, হাজার জামায়াতের নেতা কর্মীরা আন্দোলন করে মির্জা আব্বাসরে বারবার কল করা ওর যে আপনি আউকা আপনার নেতা কর্মী লইয়া আমরা উম ম্যাডাম খালেদা জিয়ারে আমরা উদ্ধার করমু। শেখ হাসিনার সাথে, সাথে মির্জা আব্বাসরে একটা ফোন দিয়া কইলাম, "মির্জা আব্বাস যদি তুমি নামো তোমার নেতাকর্মী নামে, তুমি ঢাকা ব্যাংক ভুলে যাইও। তুমি ব্যাংকের কোনো অস্তিত্ব থাকতো না। আমি অস্তিত্ব রাখতাম না।" আমি শেখ হাসিনা প্রমিস করলাম। এই কল পাওয়ার পরে মির্জা আব্বাস কিন্তু নামে নাই। আজকে যে যারা বাংলাদেশের হর্তাকর্তা, এই হর্তাকর্তা বিগত ১৭ বছরে কই আসলা? বিগত ১৭ বছরে কই আসলা এই হর্তাকর্তা? আর এই যে জামায়াতে ইসলামী এত মাইর খাইলো, তারার সর্বোচ্চ পর্যায়ের নেতারা ফাঁসির মঞ্চ আইয়া হাসতে, হাসতে ফাঁসির রশি গলাত ঝুলাইল। এই কবর দিয়া এই তারা স্বৈরতন্ত্র স্বৈরাচার কবর দিয়া তারা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে এত পরিশ্রম, এত অক্লান্ত পরিশ্রম করিয়া যার, এত কিছু করিয়া যার। কিন্তু একদল মানুষ এখনো চান্দাবাজি করতে চায়। চান্দাবাজি লইয়া এখনো নিজরে মনে করে একজন চান্দাবাজের উত্তরসূরি। তো এরকম চান্দাবাজরে আমরা না, গণভোটরে হা, দাঁড়িপাল্লা হা, ইনশাআল্লাহ এবারে সরকার গঠন করব। ইনসাফ, ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।